ভুল করে ফেলছে, বড় ভুল করে ফেলছে। ভুল করার পরে যদি ওই বান্দা অনুতপ্ত হয় যে আমি আর জীবনে এরকম ভুল আর করতে পারবো না, এই ভুল থেকে আমি বিরত রইলাম, আমি আর জীবনে এরকম ভুলের মধ্যে যাব না। বান্দা ধরেন জেনা করে ফেলছে, বান্দা ধরেন ঘুষ খেয়ে ফেলছে, বান্দা ধরেন সুদ খেয়ে ফেলছে, বান্দা ধরেন ভুল করে কথা বলে ফেলছে, বান্দা ধরেন গালিগালাজ করে ফেলছে। তার জীবনের লাইফটাই অধিকাংশই ভুলের মধ্যে ছিল। সে সেই ভুলটা অনুতপ্ত করেছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, পরিবর্তন হয়েছে, হেদায়েত দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কোরআনে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, চিন্তা চেতনায় ধৈর্য ধারণ করতে হবে, সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। যারা সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। আজকের এই জুমা অধিবেশনে সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দা বান্দীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং মহব্বত করেন, এই পয়েন্টগুলো আস্তে 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 তুলে ধরব। 11টা পয়েন্ট, 11টা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 11টি নির্দেশনা আপনার আমার মধ্যে যদি থাকে, বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালোবাসেন। যদি এই 11টা নির্দেশনা আপনার আমার ভিতরে যদি থাকে, কথা বুঝতে পারছেন? এই জন্য এই 11টা পয়েন্টের মধ্যে আমরা আছি কিনা একটু যাচাই করে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন বেশি বেশি তওবা করুন। যে বান্দা বেশি বেশি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসেন। প্রথম নাম্বার হলো বেশি বেশি তওবা করা। মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। মানুষ হিসেবে আমাদের সকলের ভুল ত্রুটি হওয়া এটা স্বাভাবিক। তবে ভুল করার পর যে বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। ভুল করে ফেলছে, বড় ভুল করে ফেলছে। ভুল করার পরে যদি ওই বান্দা অনুতপ্ত হয় যে আমি আর জীবনে এরকম ভুল আর করতে পারবো না, এই ভুল থেকে আমি বিরত রইলাম, আমি আর জীবনে এরকম ভুলের মধ্যে যাব না। বান্দা ধরেন জেনা করে ফেলছে, বান্দা ধরেন ঘুষ খেয়ে ফেলছে, বান্দা ধরেন সুদ খেয়ে ফেলছে, বান্দা ধরেন ভুল করে কথা বলে ফেলছে, বান্দা ধরেন গালিগালাজ করে ফেলছে। তার জীবনের লাইফটাই অধিকাংশই ভুলের মধ্যে ছিল। সে সেই ভুলটা অনুতপ্ত করেছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, পরিবর্তন হয়েছে, হেদায়েত দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়
আমি তওবাকারীদেরকে ভালোবাসি, যারা তওবা করে। যে ভুল করে ফেলছে এই ভুল থেকে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাকে হেদায়েত দিলাম, সেরকম সৎ পথে চলবে, তার জীবনের লাইফটা এরকম ইসলামের পথে চালাবে। বান্দা ভুল করতে পারে, এটা স্বাভাবিক। মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। তবে ভুল করেছেন, বারবার ভুল করা যাবে না। ভুল করেছেন, এই ভুল থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর এরকম ভুলের মধ্যে থাকতে চাই না, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। যখন দেখবেন বান্দা যখন হেদায়েত পেয়ে গিয়েছে, ওই বান্দা এরকম 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নামাজের জন্য এক কাতার হয় এই মসজিদে, সেই মসজিদে এখন কয় কাতার হয়? 5 কাতার। জোহরে 5 কাতার, আসরে 6, এরকম মাগরিবে 7-8, ঠিক কিনা বলেন? এশায় আবার হয়, ফজরে আবার হয়, এখন হচ্ছে না? হ্যাঁ, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করলে সেই বান্দারা সৎ পথে চলতে পারবে। দেখবেন সৎ পথ চলেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছে। এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আমরা প্রথম নাম্বার জানলাম যে বান্দা বেশি বেশি তওবা করে। কথা বুঝতে পারছেন? ভুল করে ফেলছে, এই ভুল থেকে সে এই ভুল আর করবে না। এই ভুল একবার করে ফেলছে, আর করবে না। আল্লাহ এই বান্দাদেরকে ভালোবাসেন, বান্দীদেরকে। এই জন্য মানুষ হিসেবে, আমাদের লাইফ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক। তবে ভুল করার পর যে বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপরে দ্বিতীয় নাম্বারে আসেন পবিত্রতা বজায় রাখা। আল্লাহ নিজ পবিত্র এবং পবিত্রতা পছন্দ করেন। যারা শরীর, পোশাক এবং মন, চিন্তা ভাবনা সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্য পবিত্রতা রাখতে হবে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্রতা পছন্দ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দারাও পবিত্র হয়ে যেন থাকে। শরীর যেন পবিত্র থাকে, পোশাক যেন পবিত্র থাকে, মন এবং চিন্তা ভাবনা সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সব সময় পবিত্র থাকবেন। কাপড় অনেকের নাপাক থাকে কি থাকে না? ময়লা কাপড় অনেকে পরে, কি বলবেন? এই জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যেই কাপড়টা রয়েছে সেইটাই পরবেন, তাও ভালো পরবেন। কথা বুঝতে পারছেন? অনেকে পবিত্র বজায় রাখে না। পবিত্র হয়ে থাকতে হবে, নিজের পোশাক পবিত্র থাকতে হবে, মন পবিত্র থাকতে হবে। মনে নানান হারাম চিন্তা চেতনা এসে যায় কি যায় না? অনেক ইয়ং যারা রয়েছে এদের এরকম চিন্তা চেতনা, মনের চিন্তা চেতনা এরকম, নেইমারের খেলা হচ্ছে, ব্রাজিলের খেলা হচ্ছে, এইরকম চিন্তা ফিলিংস তার অন্তরে। এই যে অপবিত্র চিন্তা, কুসংস্কার চিন্তা, এইগুলো চিন্তা থাকা যাবে না। মনকে পবিত্র করো। কথা বুঝতে পারছেন? মনের যে চিন্তা চেতনা ভাবনা সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেই বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র বজায় রাখবেন। পবিত্র যে বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসেন। এরপরে 3 নম্বরে আসেন, আল্লাহ কোরআনে বলছেন,
بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দী নিজ প্রতিজ্ঞা করে আমি আল্লাহকে ভয় করি, পরহেজগার আমি আল্লাহকে ভয় করে চলি, এইরকম পরহেজগার হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে দেখবেন আল্লাহর ভয় থাকে, তারা জেনা করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যারা নিজ অন্তর নিজ থেকে পবিত্র থাকে, প্রতিজ্ঞা করে যে আমি ভুল করব না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে প্রতিজ্ঞা করলাম, পরহেজগার আমি, পরহেজগারকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা পরহেজগার হয়, মুত্তাকি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নিজের মন থেকে প্রতিজ্ঞা করতে হবে আমি পরহেজগার, আমি মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরে আছে, আমি কখনো ঘুষ খাইতে পারবো না, আমি কখনো সুদ খাইতে পারবো না, আমি কখনো জেনা করতে পারবো না, আমি কখনো কোনো ভাইকে গালি দিতে পারবো না, আমি কখনো কোনো ভাইয়ের টাকা মেরে খাবো না। এইরকম প্রতিজ্ঞা করতে হবে। যাদের অন্তরে এরকম প্রতিজ্ঞা থাকে, পরহেজগার, যারা পরহেজগার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক জায়গায় জুমা পড়াইতে গেছিলাম, একটা কথা শেয়ার করি। এক জায়গায় জুমা পড়াইতে গেছিলাম, সুদের ওয়াজ করছি, সুদের বয়ান করছি, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা বলার কারণে মিডিয়ার সাথে গ্যাঞ্জাম, মিডিয়াকে ভিডিও করতে নিষেধ করে দিয়েছে। ইভেন আমাকেও বলেছে যে আপনি এরকম সুদের কথা বলতে পারবেন না, ঘুষের কথা বলতে পারবেন না। আমি বলছি আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। এখানে আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার গোষ্ঠীর বিরুদ্ধে যেতে পারে, আমার বিরুদ্ধেও আসতে পারে, এটা স্বাভাবিক। তাই বলে আমি কোরআনের হক কথা বলা ছেড়ে দেব, এটা হতেই পারে না। আপনি সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি বাধা দেন, ঘুষের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি বাধা দেন। আপনার মতো মুত্তাকি আল্লাহর ওয়ালি আমার কাছে দরকার নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই সুদের কথা বলার কারণে আমাকে বাধা দিয়েছিল। আমি কি করছি, তোর এই মসজিদে আমি আলোচনা করি, এই তোরা যেই টাকা দিস, এই টাকা দিয়ে আমার সংসার চলাই কঠিন, আর এই টাকা, এই বেতনে আমি চাকরি করতেও চাই না, তাই বলে আমি হক কথা বলা ছেড়ে দিব? সুদের কথা বলতে গেলে তুই বাধা দিস? তুই কি মরদ এসে গেছো, তুই কাক বাধা দিস? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা মশা সবাই চেনেন, ভাইরাল মশা, যে মশাকে সবাই চেনে, ডেঙ্গু হোক আর যেটাই হোক, মশাক তো চেনেন। কানের কাছে রাতের বেলা পো করে না, এই মশার গান সবাই শুনছে, এমন কোনো মানুষ বাকি নাই যে তারা শোনে নাই, সবাই শুনছে মশার গান। তো মশার গান শোনার পরে আমরা শুনলে ভাল লাগে না, কিন্তু বেশ কানের কাছে ইয়া করে, আছে না নাই? এই মশার গান ভালো লাগুক বা না লাগুক, হাত তালি কিন্তু দাওয়াই লাগে। তেমনি করে আমাদের আলোচনা, আমাদের এই আলোচনাগুলি ভালো লাগুক বা না লাগুক, তো মরা লাগবেই। কথা বুঝতে পারছেন? এই জন্য মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, মরা লাগবেই, মরা লাগবেই। তো মশার শব্দ, মশার গান ভালো লাগুক বা না লাগুক, হাত তালি মারাই লাগে পরাশ করে, ঠিক কিনা বলেন? তেমনি করে আমাদের আলোচনা মানুষের ভালো লাগতে পারে,
নাও লাগতে পারে। এটা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তো মরাই লাগবে। কথা বুঝতে পারছেন সম্মানিত আমার ভাইয়েরা? তাহলে আমরা জানলাম, এই 3টা পয়েন্টই জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পয়েন্টের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পয়েন্টের মধ্যে বলেন, যারা মানুষের উপকার করে এবং সৎ পথে চলে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। যারা সৎ পথে চলে, সত্য কথা বলে, হক কথা বলে, এটার উপর তারা চলে এবং সৎ পথে চলে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। এই জন্য যারা উপকার করে, মানুষের একরাম করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এবং সৎ পথে যারা চলে, সত্য কথা বলে, হালাল খায়, হারাম ছেড়ে দেয়, ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপদেশ দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 5 নাম্বার হলো সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কিভাবে এটা প্রমাণ? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, চিন্তা চেতনায় ধৈর্য ধারণ করতে হবে, সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। যারা সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসি। এরপর আল্লাহর প্রতি তাওয়াক্কুল 6 নাম্বার। সম্মানিত হাজিরের 6 থেকে 11 পর্যন্ত আমি সংক্ষেপে ছেড়ে দেব। 6 নাম্বার, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, তাওয়াক্কুল করা। যে কোনো কাজ, যে কোনো বিষয়ে ফলাফল পাইছেন পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করে, এটার আল্লাহর উপর ভরসা রাখে, যারা তাওয়াক্কুল করে, এদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, অনেক পছন্দ করেন। এই জন্য ধৈর্য ধারণ করব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। 6 নাম্বার যেটা বোঝানো হচ্ছে, আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা। 7 নাম্বার, সবসময় ন্যায় বিচার করা। আজ যদি সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার থাকতো, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ সবাই ভালো থাকতো কি থাকতো না? অবশ্যই থাকতো। ন্যায় বিচার নাই, টাকা দে বিচার শেষ, আছে না নাই? টাকা আছে যার, তার বিচার আছে, টাকা যার নেই, তার বিচার নাই। এটাই হচ্ছে বাংলাদেশের কৃষ্টি কালচার। কথা বুঝতে পারছেন? ন্যায় বিচার নেই। যারা ন্যায় বিচার করে, সব সময় ন্যায় বিচার নিয়ে পড়ে থাকে, টাকা খায় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সব সময় যারা ন্যায় বিচার করে। 8 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে এবং জীবন যাপন চালায়, এদের গুনাহগাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসেন। 9 নাম্বার, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে চেষ্টা করা। 10 নাম্বার, ফরজের পাশাপাশি নফল ইবাদত করা। আমরা ফরজ তো পড়ি, এরপরও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নফল ইবাদত করা। 11 নাম্বার, বিনয়ী হওয়া, অহংকার না হওয়া। আমরা সামান্য বীর্য থেকে হয়েছি, আমাদের মনে কেন অহংকার থাকবে? আমাদের এইরকম ব্যক্তিত্ব অহংকার থাকবে কেন? টাকা পয়সার অহংকার করা যাবে না, ব্যক্তিত্বর অহংকার করা যাবে না। আমি বিদেশ থেকে এসেছি, দুলা ভাই, ফুবা, খালা, ফুফু কাউকে চিনি না, অময় কি না জানে। এই মোটিভেট নিয়ে যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন একে ভালোবাসে না। এই জন্য বিনয়ী হতে হবে। বিনয়ী হওয়া,
অহংকার না করা। আল্লাহ রাব্বুল আলামিন এই 11টি নির্দেশনা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা